আসসালামু আলাইকুম। আজকে আমাদের অ্যানাটমির টপিক হচ্ছে স্প্লিন। তো প্রথম হচ্ছে স্প্লিন কাকে বলে সেটা আমরা জানবো। স্প্লিনের ডেফিনিশন: spleen is an organ that is the part of lymphatic system. The spleen makes lymphocytes, filters blood, store blood cells and destroyed old blood cells. স্প্লিন হচ্ছে আমাদের রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল আর প্লেটলেটস আছে। তো হোয়াইট ব্লাড সেলের হচ্ছে দুই প্রকার, হচ্ছে গ্র্যানুলার আর অ্যাগ্রানুলার। তো গ্র্যানুলারের মধ্যে হচ্ছে ইওসিনোফিল, নিউট্রোফিল আর বেসোফিল, আর অ্যাগ্রানুলার হচ্ছে লিম্ফোসাইট আর মনোসাইট। তো স্প্লিন তৈরি করে, ব্লাডকে ফিল্ট্রেশন করে, ব্লাড সেলস স্টোর করে রাখে এবং যেগুলো পুরাতন ব্লাড সেল সেগুলো হচ্ছে ডিস্ট্রয় করে। It is located on the left side of the abdomen near the stomach. স্প্লিন হচ্ছে অ্যাবডোমেনের লেফট সাইডে অবস্থিত এবং সেটা স্টোমাকের কাছাকাছি। It also plays an important role in immune response of the body. স্প্লিন হচ্ছে বডির ইমিউন রেসপন্স ঠিক রাখার কাজ করে। Location: the spleen is a wedge-shaped organ lying mainly in the left hypochondriac and partly in the epigastrium. ওয়েড শেপ হচ্ছে তিন কোণাকার ত্রিভুজ আকৃতির একটা শেপ বা থ্রিডি শেপ, এই টাইপের শেপ। স্প্লিনটা কিন্তু ঠিক তিন কোণ একটা শেপ, যেটা হচ্ছে লেফট হাইপোকন্ড্রিয়াক, মেইনলি হচ্ছে লেফট হাইপোকন্ড্রিয়াক এন্ড পার্টলি হচ্ছে এপিগেস্ট্রিয়াম রিজিয়নে অবস্থিত। তো আমরা যে ছবিতে যে এক নাম্বার যে পয়েন্ট করা সেটা এপিগেস্ট্রিয়াম রিজিয়ন এবং এর পাশে হচ্ছে লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন। তো এখানে আমরা ছবি দেখে বুঝতে পারছি যে স্প্লিনটা হচ্ছে মেইনলি লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়নে হচ্ছে সবচেয়ে বেশি অংশ অবস্থিত। It is wedged in between the fundus of the stomach and the diaphragm. স্প্লিনটা হচ্ছে ফান্ডাস অফ দ্য স্টোমাক আর ডায়াফ্রামের বরাবর হচ্ছে তিন কোণা। এই সাইডটা হচ্ছে স্প্লিনের তিন কোণা আকৃতির। The spleen is tetrahedral in shape. tetrahedral মানে হচ্ছে 3D। স্প্লিনটা হচ্ছে মেইনলি হচ্ছে 3D টাইপের একটা শেপ হচ্ছে স্প্লিনের। তারপর হচ্ছে স্প্লিনের ডাইমেনশন: The spleen is soft, highly vascular and dark purple in color. Spleen হচ্ছে soft, highly vascular এবং হচ্ছে dark purple color. The size and the weight of the spleen are markedly variable. Spleen এর size আর weight টা হচ্ছে vary করে এক এক ক্ষেত্রে এক একটা, কিন্তু on an average 3 inch or 7.5 centimeter broad, 5 inch or 72.5 centimeter long. অর্থাৎ স্প্লিন হচ্ছে 1 inch or 2.5 centimeter thick আর চওড়া হচ্ছে 3 inch or 7.5 centimeter আর লম্বা হচ্ছে 5 ইঞ্চি অথবা 72.5 সেন্টিমিটার হচ্ছে লম্বা, আর ওয়েটটা হচ্ছে 7 ounce. And it is located to 9 to 11 ribs. অর্থাৎ আমরা যদি ফিগারে দেখি তাহলে দেখবো যে স্প্লিনটা হচ্ছে 9 রিব থেকে শুরু করে 11 রিব পর্যন্ত স্প্লিনের সিচুয়েশন, এটুকুর মধ্যে স্প্লিনটা অবস্থিত। এরপর হচ্ছে আমরা নেক্সট স্লাইডে দেখি স্প্লিনের পজিশন along the long axis of 10th rib. স্প্লিন হচ্ছে অবলিকলি 10th rib বরাবর অবস্থিত। Thus it is নিচের দিকে, সামনের দিকে এবং ল্যাটারালি অবস্থিত, মেকিং অ্যান অ্যাঙ্গেল হরিজন্টাল প্লেন। ফিগারটাতে দেখি তাহলে দেখবো যে 10th হরিজন্টাল প্লেন অনুযায়ী 10th রিব বরাবর স্প্লিন হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে অবস্থিত। অর্থাৎ স্প্লিনটা 10th ভার্টিব্রার সাথে হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে স্প্লিনের অবস্থানটা। এখন হচ্ছে স্প্লিনের এক্সটার্নাল ফিচার্স। The spleen has 2 ends, 3 borders, 2 surface, 2 angles and hilum. স্প্লিন হচ্ছে দুইটা ইঞ্চ। তো প্রথমে আমরা ইঞ্চটা জানবো। 2 ইঞ্চ একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে the anterior or lateral end and second হচ্ছে the posterior or medial end. The anterior or lateral end is expanded and is more like a border. It is directed downward and forward. অর্থাৎ anterior or lateral end হচ্ছে একটা এন্ড, বাট এটা এন্ডের চাইতে বর্ডারের মতো বেশি দেখতে মনে হয়, এবং এটা ডিরেকশন হচ্ছে ডাউনওয়ার্ড এন্ড ফরওয়ার্ড।
The posterior or medial end is rounded. এটা হচ্ছে এই ইন্ট হচ্ছে একটু গোলাকার. It is directed upward, backward, and medially, and rest on the upper pole of the left kidney. এবং বাকিটুকু হচ্ছে লেফট কিডনির দিকে, লেফট কিডনির যে আপার পোল ওই দিকে হচ্ছে এটা ডিরেকশন. আমরা পরের স্লাইডে 2 ইঞ্চ এর যে ফিগারটা এটা দেখি. তো প্রথমে হচ্ছে পোস্টেরিয়র এক্সট্রিমিটি বরাবর হচ্ছে posterior end. posterior যে ফিগারে যে posterior extremity সেটা হচ্ছে posterior or medial end, lateral end. এখন যদি আমরা anterior extremity টা দেখি বা anterior end যেটা সেটা যদি দেখি তাহলে দেখব একটু লম্বা টাইপের. এর জন্য বলছে যে এটা যতটা না end তার চেয়ে বেশি হচ্ছে এটা বর্ডারের মতো দেখতে মনে হয়, কিন্তু এটা হচ্ছে end, anterior end. আচ্ছা, এরপর হচ্ছে এই পরের স্লাইডে দেখবো আমরা স্টোমাক স্প্লিনের হচ্ছে 3 বর্ডারস: superior border, inferior border, and intermediate border. Superior border is characteristically notched near the anterior end. অর্থাৎ superior border টা হচ্ছে anterior end এর দিকে হচ্ছে নচ থাকে, সেই নচ বরাবর হচ্ছে superior border. কারণ আমরা যদি ফিগারে দেখি তাহলে দেখবো যে আপার বর্ডার যেখানে লেখা তার ঠিক নিচে নচ দেওয়া আছে, মানে এই নচ বরাবর, মানে আমরা যদি স্প্লিনের ভিসেরাটা ধরি তাহলে যেদিকে নচ থাকবে সেই দিকে বরাবর হচ্ছে superior borderটা. 2 নাম্বার হচ্ছে inferior border. Inferior border is rounded. Inferior border is rounded. হ্যাঁ, নিচে যে এই লোয়ার বর্ডার আছে ফিগারে, যে লোয়ার বর্ডার সেটা হচ্ছে মেইনলি inferior border এবং সেটা হচ্ছে rounded. And the intermediate border is also rounded and it is directed to the right. আমরা একদম স্প্লিনের মাঝ বরাবর দেখবো যে ইন্টারমিডিয়েট বর্ডারটা গেছে, যেটা হচ্ছে স্প্লিনের রাউন্ডেড অবস্থায়, মানে রাউন্ডেড, এবং এটার ডিরেকশন হচ্ছে রাইট দিকে, মানে বর্ডারটা গেছে সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট বর্ডার. আচ্ছা, এখন হচ্ছে স্প্লিনের যে টু সারফেস. পরের স্লাইডে দেখবো আমরা স্প্লিনের টু সারফেস. স্প্লিনের সারফেস হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডায়াফ্রাগমেটিক সারফেস এবং আরেকটা হচ্ছে ভিসেরাল সারফেস. তো দ্য ডায়াফ্রাগমেটিক সারফেস ইজ কনভেক্স এন্ড স্মুথ এন্ড দ্য ভিসেরাল সারফেস ইজ কনকেভ এন্ড ইরেগুলার. এখন আমরা যদি ফিগারে দেখি তাহলে যে সারফেসটা নিচে হচ্ছে ডান পাশে অবস্থিত এবং স্মুথ সেটা হচ্ছে ডায়াফ্রাগমেটিক সারফেস, এবং এটার ইয়াটা হচ্ছে কনভেক্স, এবং জাস্ট তার পাশে এটা ভিসেরাল সারফেস, সেটা হচ্ছে এই যে এটা যে, এবং এটা ইরেগুলার. এটা যদি আমরা সাইজটা দেখি তাহলে দেখবো এটা কিন্তু কোনো সারফেসটা কিন্তু স্মুথ না, একটু উঁচু নিচু, অর্থাৎ এটা ইরেগুলার এবং এটা খাজ, এটা কনকেভ, এটা গর্ত টাইপের. এর জন্য হচ্ছে ভিসেরাল সারফেসটা হচ্ছে কনকেভ এবং ইরেগুলার. হ্যাঁ, তারপর হচ্ছে আমরা দেখবো টু অ্যাঙ্গেলস. স্প্লিনে হচ্ছে দুইটা অ্যাঙ্গেল, একটা হচ্ছে অ্যান্টেরিয়র বেসাল অ্যাঙ্গেল এবং আরেকটা হচ্ছে পোস্টেরিয়র বেসাল অ্যাঙ্গেল. Anterior basal angle. It is the junction of superior border with lateral or anterior end. অর্থাৎ anterior basal angle হচ্ছে superior border এবং lateral or anterior end এর মাঝ বরাবর যে একটা অ্যাঙ্গেল, সেটাই হচ্ছে anterior basal angle. আমরা যদি ফিগারে দেখি তাহলে দেখবো যে এই যে anterior basal angle দেখা যাচ্ছে, এই বরাবর হচ্ছে এই সুপিরিয়র বর্ডার এবং নিচ বরাবর হচ্ছে আমরা কিছুক্ষণ আগে পড়ে আসছি ল্যাটারাল এন্ড, এবং এটার মাঝ বরাবর যে জাংশনটা সেটা হচ্ছে অ্যান্টেরিয়র বেসাল অ্যাঙ্গেল. ইট ইজ দ্য মোস্ট ফরওয়ার্ড প্রজেক্টিং পার্ট অফ দ্য স্প্লিন. অর্থাৎ এটা হচ্ছে এমন একটা পার্ট যেটা হচ্ছে স্প্লিনের মোস্ট ফরওয়ার্ড পার্ট, মানে একদম উঁচু একটা অংশ, মানে একদম সামনের দিকে থাকে এই অংশটা, অ্যান্টেরিয়র বেসাল অ্যাঙ্গেলটা. When spleen is enlarged, this is felt first, so this is called as clinical angle of spleen. অর্থাৎ স্প্লিন হচ্ছে এমন একটা অর্গান যেটা হচ্ছে আমাদের রিবস এর ভিতরে থাকে এবং এটা ফিল করা যায় না, কিন্তু যখন স্প্লিনটা এনলার্জ হয়ে যায় কোনো কারণে, কোনো ডিজিজের কারণে, তখন হচ্ছে আমরা স্প্লিনটা মানে টাচ করলে ফিল করতে পারি বাইরে থেকে, এবং তখন আমরা কোনটা ফিল করতে পারি, অ্যান্টেরিয়র বেসাল অ্যাঙ্গেলটি তখন হচ্ছে ফিল করা যায়. এটার নাম দেওয়া হয়েছে ক্লিনিক্যাল অ্যাঙ্গেল অফ স্প্লিন. Then posterior angle, posterior basal angle, junction of inferior border with lateral or anterior end of the spleen. অর্থাৎ আমরা যদি inferior border আর lateral end of the spleen এর যে জাংশনটা সেটাই হচ্ছে posterior basal angle. ফিগারে যদি দেখি যে internal basal angle যেটা লেখা ফিগার সেটাই হচ্ছে পাশে যে ইনফিরিয়র বর্ডারটা আছে এবং নিচে যে ল্যাটারাল এন্ড বা অ্যান্টেরিয়র এন্ডটা আছে সেইটা
যে মাঝ বরাবর যে জাংশনটা সেটা হচ্ছে posterior basal অ্যাঙ্গেল। আচ্ছা, এইটুকু পর্যন্ত কি সবাই বুঝতে পারছো? কোনো সমস্যা থাকে বা কিছু বুঝতে না পারলে জিজ্ঞেস করো। জি আপু বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। দেন হচ্ছে হাইলাম। হাইলাম লাইজ বিটুইন সুপিরিয়র অ্যান্ড ইন্টারমিডিয়েট বর্ডার। হাইলাম হচ্ছে সুপিরিয়র আর ইন্টারমিডিয়েট বর্ডার মাঝ বরাবর দুটা মাঝখানে অবস্থিত। ইট ইজ পিয়ার্সড বাই ব্রাঞ্চেস অ্যান্ড ট্রিবিউটারিজ অফ স্প্লেনিক ভেসেল। অর্থাৎ হাইলামের ভিতর দিয়ে হচ্ছে যে ব্রাঞ্চ আর স্প্লেনিক ভেসেলস এর ব্রাঞ্চ এবং ট্রিবিউটারিজ গুলো পাস করে। তা আমরা যদি ফিগারে দেখি তাহলে স্পষ্ট দেখাচ্ছে যে সুপিরিয়র বর্ডার কিছুক্ষণ আগে আমরা পড়ে আসছিলাম, সুপিরিয়র বর্ডার ইন্টারমিডিয়েট বর্ডার হচ্ছে মাঝ বরাবর, এবং যেদিকে হচ্ছে হাইলামটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট বর্ডার, এবং উপর আমরা পড়েছি সুপিরিয়র বর্ডার। এই দুটার মাঝখানে হচ্ছে হাইলামটা অবস্থিত, এবং এটার মাঝখান বলে কি পাস করতেছে? স্প্লেনিক ভেসেলস অর্থাৎ স্প্লেনিক ভেইন এন্ড স্প্লেনিক আর্টারি। এটা হচ্ছে হাইলামের মাঝখান দিয়ে পাস করতেছে। দেন হচ্ছে আমরা পরের স্লাইডে দেখি হচ্ছে স্প্লিনের রিলেশনস। স্প্লিনের রিলেশন হচ্ছে মানে একটা হচ্ছে পেরিটোনিয়াল রিলেশন এবং আরেকটা হচ্ছে ভিসেরাল রিলেশন। তো প্রথমে আমরা পেরিটোনিয়াল রিলেশনটা পড়বো। হ্যাঁ, peritoneal relation হচ্ছে the spleen is surrounded by peritoneum and is suspended by following ligaments। অর্থাৎ স্প্লিনটা হচ্ছে পেরিটোনিয়াম দ্বারা সারাউন্ড করা থাকে, এবং এটা যেই সব লিগামেন্ট গুলো সাসপেন্ড করা সেগুলো হচ্ছে দা গ্যাস্ট্রোস্প্লেনিক লিগামেন্ট, দা লিওনোরেনাল লিগামেন্ট and the phrenicocholic ligament. The gastrosplenic ligament. It extends from the hilum of the spleen to the greater curvature of the stomach. Gastrosplenic ligament হচ্ছে hilum of the spleen থেকে স্টোমাকের যে গ্রেটার কার্ভেচার পর্যন্ত এক্সটেন্ড বা এইটুকু পর্যন্ত হচ্ছে gastrosplenic ligament অবস্থিত। দেন 2 নাম্বার দা লিওনোরেনাল লিগামেন্ট। It extends from the hilum of the spleen to the anterior surface of the left kidney। অর্থাৎ এটা হচ্ছে hilum of the spleen থেকে anterior surface left kidney anterior surface পর্যন্ত অবস্থিত। It contains the tail of the pancreas, the splenic vessel and associated pancreasplenic lymph node, lymphatics and sympathetic। যে এই লিগামেন্টে হচ্ছে এই কন্টেন্ট দেয় যেগুলো, সেগুলো হচ্ছে প্যানক্রিয়াসের টেল অফ দ্য প্যানক্রিয়াস, স্প্লেনিক ভেসেল, লিম্ফ নোড এন্ড লিম্ফেটিক এন্ড সিম্পেটিক নার্ভ। এগুলো হচ্ছে লিওনোরেনাল লিগামেন্টের কন্টেন্ট বা এগুলো হচ্ছে কন্টেন্টস করা। দেন 3 নাম্বার দা phrenicocholic ligament। It is not attached to the spleen but supports its anterior end। অর্থাৎ এই লিগামেন্ট হচ্ছে ডিরেক্টলি হচ্ছে স্প্লিনে কোনো সাপোর্ট বা স্প্লিনের সাথে অ্যাটাচ থাকে না, কিন্তু এটা হচ্ছে স্প্লিনের অ্যান্টেরিয়র এন্ডকে সাপোর্ট করে। এখন আমরা পরের স্লাইডে হচ্ছে এটার ফিগারটা দেখি, তাহলে বোঝা যাবে। প্রথমে দেখা যাচ্ছে গ্যাস্ট্রোস্প্লেনিক লিগামেন্ট, যেটা হচ্ছে স্টোমাক আর স্প্লিনের মাঝ বরাবর যে অবস্থিত, এটা হচ্ছে গ্যাস্ট্রোস্প্লেনিক লিগামেন্ট। আর নিচে বরাবর দেখা যাচ্ছে টেল অফ দ্য প্যানক্রিয়াসের জাস্ট নিচে হচ্ছে লিওনোরেনাল লিগামেন্ট। হ্যাঁ, মাঝ বরাবর হচ্ছে লিওনোরেনাল লিগামেন্ট। এটা হচ্ছে স্প্লিনে হচ্ছে মেইনলি অ্যাটাচ করা। আরেকটা যে পড়ছে আমরা ফ্রেনিকোকলিক লিগামেন্ট, সেটা হচ্ছে মেইনলি অ্যাটাচ থাকে না, যার কারণে কিন্তু এটা ফিগারে দেখা যাচ্ছে না, কিন্তু এটা হচ্ছে এই স্প্লিনের অ্যান্টেরিয়র এন্ডকে হচ্ছে সাপোর্ট দেয় লিগামেন্ট। তারপর হচ্ছে ভিসেরাল রিলেশন। ভিসেরাল রিলেশন হচ্ছে আমরা পরের স্লাইডে দেখব। ভিসেরাল রিলেশন হচ্ছে আবার দুইটা সারফেস থাকে, একটা হচ্ছে ভিসেরাল সারফেস আর একটা হচ্ছে ডায়াফ্রাগমেটিক সারফেস। তো প্রথমে হচ্ছে আমরা ডায়াফ্রাগমেটিক সারফেস। প্রথমে হচ্ছে আমরা ভিসেরাল সারফেসটা পড়ি। It is related to the fundus of the stomach, the anterior surface of the left kidney, the splenic flexure of the colon and the tail of the pancreas। অর্থাৎ ভিসেরাল সারফেসটা হচ্ছে রিলেটেড থাকে ফানাস অফ দ্য স্টোমাকের সাথে, লেফট কিডনির অ্যান্টেরিয়র সারফেসের সাথে, দ্য স্প্লেনিক ফ্লেক্সর অফ কোলন এন্ড দ্য টেল অফ দ্য প্যানক্রিয়াস। তো এখানে হচ্ছে ভিসেরাল রিলেশনে কয়েকটা ইমপ্রেশন থাকে। তো প্রথমে হচ্ছে গ্যাস্ট্রিক ইমপ্রেশন। ফর দ্য ফানাস অফ দ্য stomach lies between the super and intermediate border। অর্থাৎ গ্যাস্ট্রিক ইমপ্রেশনটা হচ্ছে ফান্ডাস অফ দ্য স্টোমাকের, এবং এটা সিচুয়েটেড হচ্ছে সুপার এন্ড ইন্টারমিডিয়েট বর্ডারের মাঝ বরাবর হচ্ছে গ্যাস্ট্রিক ইমপ্রেশন।
lies between the inferior and intermediate border. রেনাল ইমপ্রেশনটা হচ্ছে স্প্লিনের ইনফিরিয়র এন্ড ইন্টারমিডিয়েট বর্ডার বরাবর, মানে মাঝ বরাবর, এটা দুটো মাঝখানে হচ্ছে রেনাল ইমপ্রেশনটা অবস্থিত। For the splenic flexure of the colon occupies a triangular area adjoining the anterior end of the spleen. অর্থাৎ কোলিক ইমপ্রেশনটা হচ্ছে একটা ট্রায়াঙ্গুলার এরিয়া যেটা হচ্ছে এই anterior end of the spleen এর সাথে জয়েন করা থাকে। its lower part is related to the pharyngeal ligament. এই anterior end of the মানে এই কোলিক ইমপ্রেশনের নিচের দিকে হচ্ছে pharyngeal ligament এর সাথে রিলেটেড থাকে। The pancreatic impression for the tail of the pancreas lies between the hilum and the colic impression. Pancreatic impressionটা হচ্ছে হাইলাম আর কোলিক ইমপ্রেশনের মাঝে অবস্থিত। আচ্ছা, এর পরের স্লাইডে হচ্ছে আমরা এখন দেখি ফিগার। তো ফিগার থেকে স্পষ্ট বোঝা যাবে। তো প্রথমে দেখি গ্যাস্ট্রিক ইমপ্রেশনটা। গ্যাস্ট্রিক ইমপ্রেশন, গ্যাস্ট্রিক ইমপ্রেশন দেখা যাচ্ছে যে স্পষ্ট এই সুপার বর্ডার বরাবর, যে মাঝ বরাবর হচ্ছে তোমার গ্যাস্ট্রিক ইমপ্রেশনটা অবস্থিত সুপার বর্ডার, ইন্টারমিডিয়েট বর্ডারের মাঝখানে হচ্ছে গ্যাস্ট্রিক ইমপ্রেশনটা অবস্থিত। দেন 2 নাম্বার হচ্ছে রেনাল ইমপ্রেশন বা রেনাল ইমপ্রেশনটা দেখি। রেনাল ইমপ্রেশনটা হচ্ছে ইনফিরিয়র আর ইন্টারমিডিয়েট বর্ডার বরাবর, এটার মাঝখানে অবস্থিত হচ্ছে রেনাল ইমপ্রেশন। এটার পাশে হচ্ছে ইনফিরিয়র বর্ডার এবং মাঝে আমরা পড়ে আসছি আগে ইন্টারমিডিয়েট বর্ডার, এই দুটোর মাঝখানে হচ্ছে রেনাল ইমপ্রেশনটা অবস্থিত। এরপর হচ্ছে কোলিক ইমপ্রেশন। কোলিক ইমপ্রেশন হচ্ছে একদম নিচের দিকে কোলিক ইমপ্রেশনটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে anterior end বা anterior end, যেখানে জাস্ট তার উপরে হচ্ছে কোলিক ইমপ্রেশনটা অবস্থিত। এন্ড দ্য লাস্ট ওয়ান দ্য প্যানক্রিয়াটিক ইমপ্রেশন। প্যানক্রিয়াটিক ইমপ্রেশন হচ্ছে একদম উঁচু একটা মানে কোলিক ইমপ্রেশনের জাস্ট উপরে একটা উঁচু একটা অংশ, এটা হচ্ছে প্যানক্রিয়াটিক ইমপ্রেশন। আচ্ছা, এখন হচ্ছে আমরা পরের স্লাইডে পড়ে যাই। দ্য ডায়াফ্রাগমেটিক সারফেস, ইট ইজ রিলেটেড টু দ্য ডায়াফ্রাম which separated the spleen from the costo 10 and 11 ribs of the left side. অর্থাৎ ডায়াফ্রাগমেটিক সারফেসটা হচ্ছে ডায়াফ্রাম আর স্প্লিন কে হচ্ছে কস্টো ডায়াফ্রাগমেটিক রিসেস এর মাধ্যমে সেপারেট করে রাখে, এবং এছাড়াও এটার কস্টো ডায়াফ্রাগমেটিক রিসেসটা স্প্লিন থেকে হচ্ছে সেপারেট করে লাং এবং 9 to 10th 9, 10th and 11 ribs of the left। এখন আমরা যদি এই ফিগারে দেখি তাহলে দেখবো যে মাঝ বরাবর হচ্ছে কোস্টো ডায়াফ্রাগমেটিক রিসেস, এটা দ্বারা হচ্ছে লেফট লাংটা আর হচ্ছে এই প্লুরাল যে কোস্টো ডায়াফ্রাগমেটিক রিসেস সেটা হচ্ছে স্প্লিন থেকে হচ্ছে আলাদা থাকে, এবং এটার সিচুয়েশনটা হচ্ছে 9, 10th এবং 11 রিবস অফ দ্য লেফট সাইড। এখান থেকে হচ্ছে 10th রিবস পর্যন্ত হচ্ছে এই হচ্ছে ডায়াফ্রাগমেটিক সারফেস। আচ্ছা, এখন আজকে হচ্ছে এতটুকুই। ধন্যবাদ। থ্যাংক ইউ।